জগদ্ধাত্রীর পুজো কথা বললেই প্রথমে যে স্থানগুলোর নাম আগে আসে তার মধ্যে রয়েছে চন্দননগর, কৃষ্ণনগর এবং ভদ্রেশ্বর। আর এই ভদ্রেশ্বরে রয়েছে ২৩৩ বছরের প্রাচীন তেঁতুলতলার পুজো। এই পুজোতে রয়েছে কিছু অদ্ভুত নিয়ম, যেখানে পুরুষেরা শাড়ি পরে মায়ের বরণ করেন। আবার এই পুজোকে এখানকার স্থানীয়রা বুড়িমার পুজো নামে ডেকে থাকেন। তাহলে আজ ঘুরে নিই ভদ্রেশ্বরের তেঁতুলতলা থেকে এবং জেনে নেওয়া যাক এইখানকার ইতিহাস সম্পর্কে। হাওড়া থেকে ট্রেনে করে ভদ্রেশ্বর পৌঁছানো যায় এবং স্টেশন থেকে টোটো করে খুব সহজেই পৌঁছানো যায় এই তেঁতুলতলার পুজোতে। আমরা এখন চলে এসেছি ভদ্রেশ্বর তেঁতুলতলায় পুজো। এই বছর ২৩৩তম বর্ষের পুজো হতে চলেছে। ভদ্রেশ্বর তেঁতুলতলা পুজো এই মন্দিরের ভেতরেই হয়ে থাকে। এটি হলো মন্দিরের মূল প্রবেশদ্বার। এখানে দেখা যাচ্ছে মায়ের অপরূপ মাতৃ প্রতিমা, সঙ্গে রয়েছে মায়ের ডাকের সাজ। একশোটিরও বেশি বেনারসি লাগে মায়ের বস্ত্র তৈরি করতে, তাই এই মায়ের বিশেষত্ব অন্যরকম। এই পুজো শুরু হওয়ার পেছনে রয়েছে এক ইতিহাস। নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র চেয়েছিলেন যে জগদ্ধাত্রী পুজো সবার মধ্যে ছড়িয়ে দিতে। সেই জন্য কৃষ্ণনগরে শুরু হয় বেশ কিছু জগদ্ধাত্রীর পুজো। কৃষ্ণচন্দ্রের নিজের নায়েব কোষাধ্যক্ষ সবাইকে অনুরোধ করেছিলেন নিজের নিজের এলাকায় জগদ্ধাত্রীর পুজো শুরু করার জন্য। তাঁর একজন বিশ্বস্ত কর্মচারী ছিলেন দাতা রামসু। তিনি আনুমানিক ১৭৯২ খ্রিস্টাব্দে চন্দননগরে গৌরহাটিতে নিজের বাড়িতে জগদ্ধাত্রী পুজো শুরু করেন। গৌরহাটি চন্দননগর এলাকায় কেউ কেউ এই পুজোকে চন্দননগরের প্রথম পুজো বলে মনে করেন। প্রায় দীর্ঘ ৩০ বছর এইভাবে পুজো চলার পর দাতা রামসুকের অবর্তমানে এই পুজো বন্ধ হয়ে যাবার উপক্রম হয়। তখন স্থানীয় বাসিন্দারা এই পুজো তুলে আনে বিশালাক্ষীতলা। সেইখানে কিছু অসুবিধা দেখা যায়, ফলে তখন শ্রীরামপুরের জমিদার গোস্বামীরা তেঁতুলতলায় গঙ্গার ঘাটে জমি দিলে সেইখানে পুজো শুরু হয়, যা এখনো চলছে তেঁতুলতলা গৌরহাটি পুজো বলে। এই পুজো খুব নিষ্ঠার সাথে হয়ে থাকে। নবমীর দিন বিশাল করে পুজো হয়। তখনকার দিনে বাড়ির মহিলারা বাড়ি থেকে বেরোতেন না, ফলে দেবী বরণ কিভাবে সম্ভব হবে? এই পরিস্থিতিতে পুরুষেরাই মহিলার মতো শাড়ি পরে সিঁদুর শাঁখা পরে মা জগদ্ধাত্রীকে বরণ করতেন। আজও এই রীতিনীতি মেনে চলা হয় এই তেঁতুলতলার পুজোতে, এবং রীতি মেনেই হয় দেবী বরণ। মায়ের বরণে মহিলার হাত লাগানোর রেওয়াজ নেই। দশমীর দিন পুজো সম্পন্ন হলে মূল মন্দির থেকে বের করে আনা হয় প্রতিমাকে, এবং রীতি রেওয়াজ মেনে বিসর্জনের সময় পুরুষেরা শাড়ি পরে দেবী বরণ করেন। এই রীতি রেওয়াজ দেখতে দর্শনার্থীদের ভিড় হয়ে থাকে এই পুজোতে। এই তেঁতুলতলার পুজো উপভোগ করতে বহু দূর দূরান্ত থেকে বহু দর্শনার্থীরা আসেন। ভদ্রেশ্বরের তেঁতুলতলার পুজোর নির্ঘণ্ট এখানে তুলে ধরা হলো।